আগামীকাল সন্ধ্যা ৬টায় দিল্লির সময় শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন। দীর্ঘ এই ভাষণে তিনি মূলত তিনটি বিষয়ে কথা বলবেন। প্রথম হলো যে তিনি দেশবাসীর প্রতি আবেদন জানাবেন এই অবৈধ দখলদার ইনুজ সরকারের বিরুদ্ধে সর্বস্তরে প্রতিরোধ গড়ে তুলবার জন্য। দ্বিতীয়ত তিনি মনে করেন যে বাংলাদেশ অর্থনীতি, বিদেশ নীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার পরিস্থিতি সব দিক দিয়েই ক্রমশ পিছিয়ে গেছেন। তিনি এই যে পিছিয়ে পড়া বাংলাদেশকে তিনি পুনর্বার আগের অবস্থায় ফিরিয়ে আনতে চান, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চান এবং তিনি বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশকে আগের মতো সমৃদ্ধশালী একটি দেশ গড়ে তুলতে চান এবং যাদের কারণে বাংলাদেশের আজকে এই দুরবস্থা তাদের বিচার করবেন এবং তিনি বিশ্বাস করেন যে তিনি এই কাজগুলো করে যদি আল্লাহ চান তাহলে তিনি বাংলাদেশের মাটিতেই মৃত্যুবরণ করতে চান। এবং তৃতীয়ত তিনি বলছেন যে ডক্টর ইউনূসের যে বর্তমান পারফরমেন্স এটা দেখে পুরো পৃথিবী বুঝে গেছে যে সে একটা ভণ্ড, প্রতারক এবং আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে তিনি এই দেশ ধ্বংসে মেতেছেন। আমি আউটলাইনগুলো দিলাম কারণ পুরো ভাষণটা আপনারা কালকে শুনতে পাবেন, অডিও রেকর্ডেড ভাষণ, এবং সেখানে আওয়ামী লীগের পক্ষে অনেকেই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, সেটি শুনবার অপেক্ষায় রইলাম। আগামীকাল 23 তারিখ শেখ হাসিনার বিদেশি সাংবাদিকদের সঙ্গে বিদেশি সাংবাদিকদের সঙ্গে মিলিত হওয়ার কথা। এই প্রোগ্রামটা হবে, এটি আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে যে অডিও বার্তা না ভিডিও বার্তা, কি বার্তা উনি দেবেন, এ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তা আমি আজকে একটু আপনাদের কাছে খোলসা করি। এটা শুরু হবে সন্ধ্যেবেলা 6টায়, আর তিনি অডিও বার্তা দেবেন। অডিও বার্তায় তিনি কি কি বলতে পারেন তার একটা আউটলাইন আমার কাছে এসছে। আমি সেই আউটলাইনটা আপনাদেরকে বলছি। আউটলাইনে উনি বলবেন যেটা এই ইউনূস একজন দখলদার, অবৈধ, এর বিরুদ্ধে আমি এবং আমার দল সার্বিক প্রতিরোধ গড়ে তুলব। ইউনূস একজন প্রতারক, আইন ভঙ্গকারী, দেশের অর্থনীতিকে নষ্ট করেছেন এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন সরকারি অর্থ খরচ করে, যা সাধারণ মানুষের মূলধন। তিনি কসম খেয়েছেন এই মাটিতে, মানে বাংলাদেশের মাটিতে ফিরে তিনি ইউনূসকে চরম শাস্তি দেবেন এবং পুরো দেশের কন্ট্রোল তিনি নিজের হাতে নেবেন। উনি বলবেন যে যতক্ষণ না আমি এই আমার পণ থেকে সরে আসছি ততক্ষণ আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব না, এবং দেশের মাটিতে ফিরে আমি এই কাজটি সম্পন্ন করে তারপর আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব। এই বলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে উনি শেষ করেন। এটা হচ্ছে আউটলাইন। টোটাল যে ভাষণটা সেটা হচ্ছে 7 মিনিট 5 মিনিট 27 সেকেন্ড। এরপরে যা প্রশ্নোত্তর থাকবে সেটা করবেন উপস্থিত যে সমস্ত নেতা, তারা সবাই যথেষ্ট অভিজ্ঞ, বয়স্ক এবং শেখ হাসিনার আস্থাভাজন। এইটা নিয়ে আপনাদের একটা কৌতূহল ছিল, সে কৌতূহলটা আপাতত আমি আজকে মোটামুটি একটা মেটাতে পারলাম। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দল ইউনূসকে গিয়ে ব্যাপক চমকে এসছে। চমকানো মানে একদম পুরো ব্যাপক চমকে এসছে। সে প্রতিনিধি দল মানে কোন কোন দেশ ছিল ইউরোপিয়ান ইউনিয়নের দেশ ছিল সেটা হচ্ছে ইটালি, সুইডেন, 8টা দেশ, ইটালি, সুইডেন,
নরওয়ে, ডেনমার্ক, স্পেন, অস্ট্রিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ড। এইটার নেতৃত্ব দেন অ্যালেন লে মেলিন। অ্যালেন লে মেলিন এবং প্রতিনিধি দল তারা ভেতরে গিয়ে তারা ইউনূসকে প্রচ্ছন্ন হুমকি দেন যে আপনাকে মানে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। ভারত যা চায়, মার্কিন যুক্তরাষ্ট্র যা চায়, আমাদের চাওয়ার মধ্যে কোনো অভিন্নতা নেই। আপনাকে এই কাজটি করতেই হবে। তার জন্য আপনাকে যদি বিকল্প কোনো রাস্তা ঠিক করতে হয়, অর্থাৎ পরবর্তী ভোটের যদি লাইন ঠিক হয় করতে হয়, তাহলে আপনাকে তাই করতে হবে। আদারওয়াইজ এই নির্বাচনকে কেউ সমর্থন করবে না এবং আপনার গায়ে আরো কাদা লাগবে। এটা আমাদের কোনো হুঁশিয়ারি নয়, যেটা বলেছেন এটা কোনো রিকোয়েস্ট নয়, এটা অর্ডার। এবং এটা শেষবারের মতো আপনাকে বলে দেওয়া হলো, এরপর আর বলা হবে না। অর্থাৎ ইউনূসকে একটা চরম একটা হুমকি দিয়ে গেলেন। তখন ইউনূস বলেন, সরকার তো লোক আনছে, প্রচুর লোক এখানে আসবে। তখন ইউনূসকে ওনারা বলেন যে ভোট যদি অংশগ্রহণমূলক হয় এবং অবাধ হয়, সেক্ষেত্রে আপনার লোককে নিয়ে আসতে হবে কেন? লোক তো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, তাহলে লোক আনতে হবে কেন? এবং আপনি যে সমস্ত প্রচার করে বেড়াচ্ছেন এই গণভোটের ব্যাপারে, সে সমস্ত প্রচার করছেন কেন? তার জবাব দিয়ে আপনাকে করতে হবে। আপনি একটা দেশকে আপনি অস্থির করে ফেলেছেন, এটা আমরা চুপ করে বসে দেখব না। ফলে আপনাকে এটা কোনো সাবধান মানে নয়, একদম আপনাকে হুঁশিয়ারি দিয়ে গেলাম, আর দ্বিতীয়বার এ নিয়ে আমরা কথা বলবো না বলে তারা চলে যান। ও যাওয়ার আগে আমাদের ডাস্টবিন শফিক তিনি কিছু বলার চেষ্টা করেন। তার ডাস্টবিন শফিককে এই যিনি নেতৃত্ব দিচ্ছেন মেলিন, অ্যালেন লে মেলিন, তিনি বলেন আপনি কে? তখন উনি হাত কষলিয়ে বলেন যে আমি হলাম গিয়ে ওনার সচিব। তখন বলে আপনি তো সচিব, তো আপনি এখানে আপনার তো থাকার জায়গা নয়। আপনার তো জায়গা হচ্ছে উনি যা বলবেন সেটা হচ্ছে আপনি প্রেসকে জানাবেন, সেটা আপনার কাজ। আপনি এখানে কি করছেন? আপনি এই ঘর থেকে আসুন। তখন ইউনূসের চোখের ইশারায় শফিক মাথা নিচু করে, নির্লজ্জ লোক তো, মাথা নিচু করে বেরিয়ে যায়। এদিকে শেখ হাসিনা যে বলেছেন যে সন্ত্রাসবাদের আখড়া গড়ে তুলেছেন, না কথাটা কি বলেছেন? কথাটা সন্ত্রাসবাদীদের আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছেন সরকারি অর্থায়নে এবং মদতে। সেখানে ভারতবর্ষের বিরুদ্ধে ইউনূসের একটা বক্তব্য ছিল। বক্তব্য বলতে ইউনূস বলেছেন যে এই যে ভারত এটা আমাদের এখান থেকে নন ফ্যামিলি যে মেরে দিল মিশনে, সেটা ওভার রিয়াক্ট করা। পররাষ্ট্র উপদেষ্টা একই কথা বলেছেন, ওভার রিয়াক্ট করেছে ইন্ডিয়া। গুলশানে যে আপনার এই খালিস্তানি স্বাধীন খালিস্তান যারা কানাডায় বসছিল, যাদের যাদের পেছনে ভারত পড়ে রয়েছে, পড়ে আছে, রয়ের গানম্যান পড়ে রয়েছে, তাদের এখানে গুলশানে অফিস খুলে সরকারি অর্থায়নে তাদেরকে মদত দেওয়া হচ্ছে এবং তাদের যা যা প্রয়োজনীয় জিনিস সমস্ত সরকার প্রোভাইড করছে।
তারপরে উনি বলছেন আমি দেশ শাসন করছি একেবারে নিরপেক্ষ ভূমিকায়। এই নিরপেক্ষতার পরিচয়। তাহলে ভারত যেটা করেছে সেটা কি অন্যায় করেছে? এবার ভারত কেন করলো সেটা নিয়ে আমি একটা বিস্তারিত রিপোর্ট করব পরে। যে কে মারবে, কেন মারবে, কোথা থেকে মারবে, মারার আগে তো ঘর গোছানো হচ্ছে, ঘর গুছিয়ে নিক, তারপর প্যাদানিটা শুরু হবে। বহুত মারবে। আপনাদের বাংলাদেশে কিন্তু প্রচুর রক্ত ঝরবে। এই ফেব্রুয়ারি মাসেই হয়তো হবে, হয়তো বা মার্চ হতে পারে। প্রচুর রক্ত ঝরবে, নিশ্চিত থাকুন। আমি যেমন বলেছিলাম 2026 খুব অশান্তির মধ্যে দিয়ে যাবে। 26-এর 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 2026-এর জানুয়ারির 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে, যেটা ট্রাম্প করলেন, মাদুরোকে তুলে আনলেন ভেনেজুয়েলা থেকে সস্ত্রীক। এখন গ্রিনল্যান্ড নিয়ে পড়েছেন। মাঝে ইরান শুরু হয়েছিল, তারপর ইরান একটু থামাচাওয়া পড়েছে, এখন গ্রিনল্যান্ডটা শেষ হোক এই নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন সহ তার লেগে গেছে ঝড়াপটি। সেটা দুপুরবেলা ভিডিওতে আমি করে দিয়েছি, সেটা দেখে নেবেন। এখন ইউরোপিয়ান ইউনিয়ন চেপে ধরেছে। সরি। তো এই হচ্ছে বাংলাদেশ সাম্প্রতিক অবস্থা। বাংলাদেশের যে এখন অপেক্ষা যেটা বাংলাদেশের মানুষ করছে সেটা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য। শেখ হাসিনার বক্তব্য যদি এক লাইনে বলা যায় তাহলে বলা যাবে শেখ হাসিনা কসম খেয়েছেন ইউনূসকে চরম দণ্ড দিয়ে তবেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এবং খুব শিগগিরই বাংলার মাটিতে ফিরবেন, যেটা আমি বরাবরই বলে যাচ্ছি। খুবই অবাক হয়েছি জেনে যে 24 সালের জুলাই আগস্ট জঙ্গি অভ্যুত্থানে আরাকান আর্মি এবং ব্যাপক সংখ্যক রোহিঙ্গাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল এবং তখন আরাকান আর্মিকে অনেক কথা দেওয়া হয়েছিল যে যদি সরকার পরিবর্তন হয় তাহলে তাদের ব্যাকআপ দেওয়া হবে, আর অনেক কিছু, রোহিঙ্গাদেরও এরকম অনেকগুলো শর্ত দেওয়া হয়েছিল। পরবর্তীতে বর্তমানে বাংলাদেশ সরকার একদিকে আরাকান আর্মিকে যে প্রতিশ্রুতি দেওয়া ছিল সেটি সম্পূর্ণ পালন করতে পারছে না, আবার রোহিঙ্গাদের যে দুটি সামরিক সংগঠন রয়েছে, সশস্ত্র সংগঠন রয়েছে, আরসা এবং আরএসও, এই দুটোকে মিলিয়ে তাদের আবার মিয়ানমার সরকারের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। তো সব মিলিয়ে আবার আরাকান আর্মি এবং আরসা আরএসও এরা আবার পরস্পর মুখে দাঁড়িয়ে গেছে, অর্থাৎ খুব জটিল একটা অবস্থান তৈরি হয়েছে। এবং ঠিক সেই সময় 4640 জন পাহাড়ি যুবককে নিয়ে আরেকটা সশস্ত্র সংগঠন তৈরি করা হয়েছে, যেটার নামটা আমি ঠিক মতো জানি না, কিন্তু এরাও নানা রকমের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি মিয়ানমারের 12 জন ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। এই অপহরণের বিরুদ্ধে মিয়ানমার সরকারের পক্ষ থেকে ডিপ্লোম্যাটিক চ্যানেলে বাংলাদেশ সরকারকে একাধিকবার চিঠি লিখে জানানো হয়েছে এবং ওই 12 জন ব্যবসায়ীকে ফেরত চাওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো রকমের রেসপন্স জানানো হয়নি। এর ফলে মিয়ানমার সরকার ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছে। গত 8 দিনে বাংলাদেশ সীমান্তের এপাশ থেকে 46 বার রাখাইন স্টেটে ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলাটি চালিয়েছে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনগুলো। এই 46টি ড্রোন হামলা এবং এই ড্রোনগুলো তুরস্কের নির্মিত। তো এটিও মিয়ানমার সরকারের বিরুদ্ধে যে এই রোহিঙ্গাদের যে সশস্ত্র সংগ্রাম তারই একটা নমুনা, সেটিরও একটা তীব্র প্রতিক্রিয়া হয়েছে মিয়ানমারে। মিয়ানমার সরকার সবকিছু মিলিয়ে প্রচন্ড ক্ষুব্ধ এবং তার যারা আন্তর্জাতিক মিত্র রয়েছে তাদের সাথে আলোচনা করে তারা ঠিক করেছে যে এর একটা বদলা নেওয়া হবে, এবং বদলা হলো টেকনাফ এবং কক্সবাজার অঞ্চলে মিয়ানমার সরকারের পক্ষ থেকে আক্রমণ করা হবে, মাঝারি পাল্লার মিসাইল এবং ড্রোন অ্যাটাক যেটাকে বলে। গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরে
ভারতের পক্ষ থেকে অনুরোধ করা হয় যেন যদি তারা কোনো আক্রমণে যায় সেটা যেন 48 ঘন্টার পরে করে। এই 48 ঘন্টা সময় ভারত চেয়েছিল এবং এই সময়ে ভারত তার সকল স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিয়ে গেছে। গতকালকের মধ্যে ঢাকা, চিটাগাং, খুলনা, গাজীপুরে অন্যান্য যেখানে যেখানে ভারতের দূতাবাসের কর্মরত স্টাফদের ফ্যামিলি মেম্বার ছিল তাদের সবাইকে ফিরিয়ে নেওয়া হয়েছে।